আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় মালয়েশিয়ার একটা জঙ্গল সাইটে। এই জঙ্গলগুলো যে ভেতরে দেখতেছেন, এই ভেতরে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা বসবাস করে, যারা অবৈধ কাগজপত্রের সমস্যা সেই সব ভাই। আসলে মালয়েশিয়া এমন একটা দেশ, এই দেশে যদি একটা মশা কামড় দেয়, বাংলাদেশের মশা ঠাস ঠুস করলে হাঁ হুঁ করলে চলে যায় বা আর ধরে না, কিন্তু এই দেশের মশা ভাই এতটা জঘন্য, যদি আপনাকে একবার ধরে তাহলে ও যতক্ষণ পেট না ভরে খেয়ে দিয়ে যতক্ষণ না চলে গেছে ততক্ষণ পর্যন্ত ও খেতেই থাকবে। আর মারলে শুধু দেখবেন যে ভেতরে রক্ত আর রক্ত। তো মালয়েশিয়ার মশা যদি হয় এরকমভাবে বিপজ্জনক হইতে পারে, কারণ মালয়েশিয়ায় এই যে পানি টানি এগলান সেগলান বা যে কোনো বিষয় আশয়ের যে জায়গাগুলো আছে কলকারখানা বেশি, এই কারণে ময়লা আবর্জনা বা অন্য অন্য একটা সিস্টেমের একটা সংখ্যা থাকে, এর ভেতর থেকে ডেঙ্গু মশা টশা হয়, এগুলান কামড়াইলে মানুষের ধরে অন্যরকম একটা অবস্থা, অসুস্থতার ভিতরে পড়ে যায়। তার ভিতরে আর একটা বিষয় হলো, মনে করেন মালয়েশিয়ায় যে জঙ্গল প্রচুর, জঙ্গলের অভাব নাই, এই জঙ্গলের ভিতরে যে পোকামাকড়গুলো আছে প্রত্যেকটা পোকামাকড়ই প্রচুর পরিমাণে বিষাক্ত, যা কামড়াইলে আপনাকে বাধ্যতামূলক অ্যান্টিভেনম নিতেই হবে, এটার কোনো মিস নাই। তো এই কথাগুলো বলার কারণ হলো একটাই, কারণ এত কষ্ট করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা তারা অবৈধ হয়ে টাকা উপার্জন করে শুধুমাত্র নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য। তো এই মানুষদের ভালো রাখার জন্যই আজকে তাদের এত বড় একটা প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা তো নিয়ে বর্তমান বাংলাদেশে কীরকম একটা অবস্থা চলতেছে সেটা ভালো মন্দ আপনারা সবাই জানেন। আমিও টাকটুক বাইরে থেকে যতটুকু জানার সম্ভাবনা, যতটুকু বোঝার সম্ভাবনা বুঝেছি, কিন্তু এখন আপাতত বাংলাদেশের নেট ঠিক করে দিতেছে, তারপরেও সব প্ল্যাটফর্মে ভালোভাবে দেখা যাইতেছে না, ব্যবহার করা যাইতেছে না। এর কারণে আরও অনেক না জানা অজানা বিষয় আছে যা আমরা অবগত নই। তো এখন আমার কথা হইল যে বর্তমান আমরা বাইরে যে সকল ভাই আছি, আমরা চাই যে আমাদের দেশটা ঠিকঠাক থাকুক। আমরা স্বপ্ন দেখি যে আমাদের দেশটা একদিন উন্নত মানের একটা ভালো মানের একটা দেশ হবে। সেই স্বপ্নটা নিয়ে প্রতিনিয়ত আমরা চলাফেরা করি যে কবে আমার সোনার বাংলাদেশ সোনার নামে পরিচিত হবে। তো ভাই, বর্তমান যে একটা বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, এই যে ছাত্রদের নিয়ে ভালো মন্দ অনেকেই জানেন যে ছাত্রদের উপরে কীরকম নির্যাতন চলছে। অনেকে সরকারিভাবে বা অন্যরকমভাবে অনেক লোকজন বলে যে জঙ্গি মারে বা সন্ত্রাসী মারে, বা যারা অন্যায় করতেছে অত্যাচার করতেছে তাদের মারুক, সমস্যা নাই। কিন্তু ভালো কি মন্দ কি বিষয় আসে, কতটুকু কী পরিমাণে সত্য মিথ্যা সেটা ভালো মন্দ আমরা সবাই জানি। যতটুকু জানার আল্লাহ বোঝার তৌফিক দিছে ওইটুকুই এনাফ, কারণ তবুও তো ভালো মন্দ কোনটা কী বিষয় আসে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। তো আমরা বর্তমান প্রবাসী হয়ে একটা জিনিসই বারবার সরকারের কাছে এটাই লাস্ট আবেদন করব, এটাই লাস্ট বলবো যে আমার বাংলার জমিনে জঙ্গি নামে, শিবিরের নামে, বিএমপির নামে, কোন দল হোক কিসের নামে হোক ওই সব দেখার কোনো টাইম নাই। ছাত্র ভাইদের যারা নিরীহভাবে খুন করছে তাদের খুনের বিচার বাংলার জমিনে চাই। যদি তা না পাই তাইলে বাংলাদেশে কোনো দেশ থেকে কোনো প্রবাসী ভাইরা কোনো ধরনের কোনো রেমিটেন্স পাঠাবেন না, তো না, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হয়েছে, এই বিচার না করা হয়েছে, প্রকাশ্য তার ফাঁসি বা যেটাই যে রকম শাস্তি হোক সেটা যদি না দেওয়া হয়েছে, তো আমরা কোনো ধরনের রেমিটেন্স পাঠাবো না। তো আপনারা আরও যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের ভালো মন্দ কী বিষয় আসয় মতামতগুলো অবশ্যই পারলে প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সময়। আল্লাহ হাফেজ।